আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টি মিডিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা কিভাবে নতুন নথি তৈরি করব খুব সহজেই। দেখা যাক, লেটস গো টু দ্য নথি। আচ্ছা, আমরা যদি নথি তৈরি করতে চাই, সেজন্য প্রথমে নথি তৈরি বাটনে ক্লিক করতে হবে। লেটস স্টার্ট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন নথির শাখা বাই ডিফল্ট ফিক্সড আছে। নথির ধরন অপশন থেকে আমরা ধরন সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে নথির ধরন। আমরা ধরন যখন তৈরি করব তখন অটোমেটিক নথির নম্বর পড়ে যাবে। আমরা যদি কোনো ধরন সিলেক্ট করি তাহলে নথির নম্বরটা অটোমেটিক পড়ে যায়। দেখেন, ওকে, আমরা এখন না বাছাই করি। বাছাই করুন অপশন থেকে অটোমেটিক সালও আসবে। এখানে সালও চলে আসছে। নথির শ্রেণী থেকে নথির চারটির যে কোনো একটি শ্রেণী আমাদের বাছাই করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানব। ওকে, আমরা সচিবালয়ের নির্দেশমালা অনুযায়ী ধরন কোড 2 অর্থাৎ 99 পর্যন্ত ধরন আমরা তৈরি করতে পারব। ধরন কোড হচ্ছে এটা, ধরন কোড কোড হচ্ছে 2 ডিজিটের, অর্থাৎ আমরা সচিবালয় নির্দেশমালা অনুযায়ী ধরন কোড 99 পর্যন্ত তৈরি করতে পারব। যেখানে 1 থেকে 30 পর্যন্ত ধরন সচিবালয়ের নির্দেশমালায় দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারবো? 31 থেকে 99 পর্যন্ত ধরন আমরা আমাদের নিজের মতো কাস্টমাইজ করতে পারবো। এবার আমি যদি উপরের অরেঞ্জ কালার আছে এখানে ধরনের তালিকা, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আছে নথির তালিকা, নথির ধরনের তালিকা, নতুন ধরন তৈরি করুন, এবং এখানে অলরেডি দেখেন সর্বমোট 66টি নথির ধরন পাওয়া গেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রমিক নং দেখতে পাচ্ছি, নথির বিষয় দেখতে পাচ্ছি, ধরন কোড দেখতে পাচ্ছি, নথির এবং ধরন কোডের আন্ডারে নথির সংখ্যা দেখতে পাচ্ছি, এবং আমরা এটা বিষয় দিয়ে খুঁজতেও পারি। বিষয় দিয়ে এখানে আমরা সার্চ করতে পারি কোনো ধরনের আন্ডারে আমরা যদি নথি তৈরি করতে চাই। তাহলে আমরা যখন নতুন নথি তৈরি করব, তাহলে আমি যদি ধরনে আসি, আমি কোন ধরনের নথি তৈরি করতে চাই তার আন্ডারে তৈরি করা নথির লিস্ট দেখে নিচে দেখতে পারি, আমরা নিচে দেখতে পারি এবং সহজে বের করব যে কোন নথি তৈরি করা আছে আর কোন নথি তৈরি করা নাই। আমি যদি এখানে ধরন সিলেক্ট করি, ওকে, তাহলে প্রতিবেদন স্মরণ বা সংরক্ষণ একটা আমি ধরন সিলেক্ট করলাম। আমি যদি এটার আন্ডারে, এ ধরনের আন্ডারে আমি যদি নথি তৈরি করতে চাই, সেক্ষেত্রে একটা নথি তালিকা দেখাবে যে এসব হচ্ছে নথি তালিকা। আমি যদি এটা কেন করা হয়? যাতে ডুপ্লিকেসি না থাকে। ঠিক আছে, ডুপ্লিকেসি দূর করার জন্য আমরা নথি তালিকা ভালো করে দেখে নিতে হবে। এবার আমরা নথির নম্বরের দিকে যাই। প্রথমে আমরা কী করলাম? শাখা তো বাই ডিফল্ট সেট করাই থাকে, দিয়ে আমরা নথি নম্বর ধরন একটা সিলেক্ট করলাম, এবং নথির ধরন সিলেক্ট করার সাথে সাথে নথি তালিকা আসবে। নথি তালিকা আমরা ভালোভাবে দেখে নেব
যাতে কোনো ডুপ্লিকেট নথি আমরা এগেন না তৈরি করি। দেন আমরা নথি নম্বর দিকে একটু লক্ষ্য করি। এখানে প্রথমে আপনারা লক্ষ্য করে দেখবেন যে 8 ডিজিট, 1 2 3 4 5 6 7 8, 8 ডিজিট ফিক্সড থাকে। ওকে, পরের 3 ডিজিট শাখা কোড, প্রথম 8 ডিজিট ফিক্সড, পরের 3 হচ্ছে শাখা কোড, পরের 2 ডিজিট হচ্ছে ধরন কোড, অর্থাৎ প্রতিবেদন বা প্রেরণ এর ধরন হচ্ছে 16। এই আন্ডারে আমরা কী করতে পারি, আমরা এই 16 আন্ডারে কয়টা নথি তৈরি করতে পারি? 999টা নথি তৈরি করতে পারি। এখানে কয়টা নথি তৈরি করা আছে? 8টি নথি তৈরি করা আছে। এর মানে আরও আমরা 991টা নথি এই ধরনের আন্ডারে তৈরি করতে পারবো। এটা কি? এটা হচ্ছে নথি নম্বর। এই নম্বরটি কিন্তু এইটেবল, আপনি এটাকে এডিট করতে পারেন বা আপনার ইচ্ছা মতো নথি নাম্বার দিতে পারেন। সরি, 7 দিতে পারেন। ওকে, আপনার ইচ্ছা সেটা। 3 ছিল, 3 থাক। আমি যখন নথির ধরন সিলেক্ট করেছি তখন নিচে ওই ধরনের আন্ডারে নথি আছে যেগুলো দেখা যায় সেগুলো ভালোভাবে দেখে নতুন নথি তৈরি করব যাতে ডুপ্লিকেশন না হয়। এটা আমি আগেই বলেছি, আবার আমি এটা ইম্পর্টেন্টের সাথে বলতে চাই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যাতে আমাদের ডুপ্লিকেশন না থাকে। এবার এটা হচ্ছে সাল। সালটা বাই ডিফল্ট চলে আসে। এখন 2024 সাল, আপনি 23 সাল দিয়ে তৈরি করতে পারবেন। যেহেতু 2024 সাল, সেহেতু 2024 সালে রাখলাম। এবার আপনি এখান থেকে নথির শ্রেণী বাছাই করবেন। নথির শ্রেণী কটা আছে? 4টে। আগে আমি বলেছিলাম 4টা নথির শ্রেণী আছে, ক, খ, গ, ঘ। এ সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই অরেঞ্জ কালার বাটনে ক্লিক করবেন। দেখেন সচিবালয় নির্দেশনালয়ের একটা নোট এখানে আপনারা দেখতে পাবেন। আমি এগুলো পরে আপনার দেখাচ্ছি, শোনাচ্ছি। কষাই নথিগুলো সংরক্ষণের উদ্দেশ্য রেকর্ডসমূহকে নিম্নলিখিত 4টে শ্রেণীতে ভাগ করতে হইবে। কষাই রেকর্ড হচ্ছে ইহা স্থায়ী রেকর্ড, যাহার স্থান অন্য কিছুর দ্বারা পূরণীয় নহে। স্থায়ী মূল্যে অত্যাবশ্যকীয় নথিগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই নথিগুলো অতিশয় যত্নের সহিত সংরক্ষণ প্রয়োজন। সাধারণ নিয়মানুসারে নিম্ন ধরনের নথিগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত হইবে: নীতি, আইন, বিধি বা প্রবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা ও আদেশ সংবলিত নথিসমূহ বরশত্রু নির্দেশের ব্যাপারে সুদীর্ঘকালের জন্য প্রায় প্রয়োজন হতে পারে। এরূপ গুরুত্বপূর্ণ আদেশের পূর্ব দৃষ্টান্ত বিষয়ক নথিসমূহ যাহাদের ব্যাপারে স্থায়ীভাবে সংরক্ষণ করা প্রয়োজন, এরূপ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কিত নথি এবং রাষ্ট্রীয় দলিলপত্র, যেমন সন্ধিপত্র এবং বিদেশের সহিত চুক্তিপত্র। অর্থাৎ ক শ্রেণীর রেকর্ড বা শ্রেণীর নথিগুলো হচ্ছে স্থায়ী আপনার রেকর্ড, এগুলো সবসময় সংরক্ষণ করতে হবে এবং সেটা স্থায়ী। খ শ্রেণীর রেকর্ডসমূহ, যে শ্রেণীর রেকর্ড, খ শ্রেণীর নথিসমূহ আপনি সংরক্ষণ করবেন 10 বছরের জন্য। এরূপভাবে আপনি এগুলো পড়ে নেবেন, আপনারা এত সময় নাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেন গ শ্রেণীর নথিসমূহ সাধারণত 3 হইতে 5 বছরের জন্য সংরক্ষণ করা হয় এবং ঘ শ্রেণীর রেকর্ড নথিসমূহ সাধারণত 1 বছরের জন্য সংরক্ষণ করিতে হইবে। এটা হচ্ছে আপনার নথিমালার নথির শ্রেণী। যাক, আমরা একটা নথি শ্রেণী সিলেক্ট করি বা করতে হবে, না নথি তৈরি করা যাবে না। ঘ। ওকে, দেন আমি যদি নথি তৈরি করতে চাই অবশ্যই একটা বিষয় লিখতে হবে। আমি সবাই একটা বিষয় লিখলাম, নথির প্রতিবেদন জুন 2024। ওকে, এবার আপনি নথি তৈরি করুন, সংরক্ষণ করলে নথি তৈরি হয়ে যাবে। তার আগে আপনাদের একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, আপনি ধরন তালিকা থেকে ধরন তৈরি করতে পারতেন,
যা হোক ওটা আমি পরের ভিডিওতে বলে দেবো কীভাবে ধরন তৈরি করা যায়। এখন আপনি যদি সংরক্ষণ দেন তাহলে নথিটা তৈরি হয়ে যাবে, নথি সফলভাবে সংরক্ষিত হয়েছে। এবং সংরক্ষিত হওয়ার পর এটা আমরা সকল নথিতে পাবো। দেখেন, নথি প্রতিবেদন জুন 2024, এটা হচ্ছে আমার নতুন নথি। তাই আমরা এভাবেই সহজেই নতুন নথি তৈরি করতে পারি। আমি জাস্ট আপনাকে রিভিউ করি ক্লাসটা। আপনার নথি তৈরি করতে নথি তৈরি করতে চাইলে কী করবেন, নতুন নথি তৈরি করার অপশানে ক্লিক করবেন। দেন আপনার শাখা বা ডিফল্ট থাকবে, নথির ধরন একটা সিলেক্ট করবেন, যে ধরন আপনার দরকার ধরন ছুটি সংক্রান্ত একটা ধরন সিলেক্ট করলেন। দেন নথি নম্বর তো অটোমেটিক পড়ে যাবে, এগুলো আপনাকে বলেছি। এটা হচ্ছে মন্ত্রণালয় অধিদপ্তর, তারপর জিও লোকেশান, তারপর শাখা শ্রেণী, এবং এটা হচ্ছে নথি নম্বর এবং সাল। দেন নথির শ্রেণী সিলেক্ট করবেন। যদি কোনো ধরন এখানে আপনার না থাকে সেক্ষেত্রে আপনি নতুন ধরন এখান থেকে ধরন তালিকা থেকে এখানে দেখেন নতুন ধরন তৈরি করুন, এখান থেকে আপনি ধরন তৈরি করতে পারবেন। বিষয় দিবেন, সংরক্ষণ করুন, তাহলে ধরন তৈরি হয়ে যাবে। দেন আপনি নথির বিষয় দিবেন, সংরক্ষণ করবেন, আপনার নথি তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো আমার কথাবার্তা যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।